এই গল্প সেই নারীর যিনি জান্নাতের নারীদের নেত্রী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্তেকালের সকালে কি ঘটেছিল জানলে চোখে পানি চলে আসবে। চলুন শুনে নেই সেই হৃদয় ভাঙ্গা গল্প। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, তিনি ছিলেন জান্নাতি নারীদের সর্দার, রসুলের প্রিয় কন্যা, নবীজির হৃদয়ের টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেদিন সকালে ছিল অন্যরকম। মদিনার বাতাস ছিল শান্ত, নীরব, আর যেন এক অদ্ভুত আবহাওয়ায় ছেয়ে গিয়েছিল সেই পবিত্র ঘরটি, যেখানে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করতেন। রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজের সেজদা দিয়ে তিনি অনেক কান্নাকাটি করেন। আল্লাহর কাছে একটি দোয়া করেন, হে আল্লাহ, আমাকে আমার বাবার কাছে ফিরিয়ে নাও, আমার অন্তরে আর সহ্য করতে পারছি না। সকালে ঘুম থেকে উঠে তিনি তার ঘর গুছিয়ে নেন, নিজ হাতে সন্তানের জামা পরিষ্কার করেন, ঘর ঝাড়